আল্লাহ বলে, বান্দা সারা বছর আমি তোমাকে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছরও কদর করলা না, যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো, যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান, তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দিগি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যাও, এক মাসেই পবিত্র করে তোমারে এক মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বেইজ্জত হক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইল না, গুনাহ মাফ করাইল না। নবীজি লানত দিছে তার, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করল না, কদর করল না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সাজাইবার মাস, মাহে রমজান। আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা বাবা তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিবে। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখছেন কথা, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ঈশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্য, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে
শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশা, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজতে কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারা আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করব হ্যাঁ রোজাদার এবার, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আসেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে এবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে, উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইব কেমন আমি হজ হিসাব, উমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া হুনান চাই করতে, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন, ধরা খাইবেন না আপনি? এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজী সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকি। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখবো, আমার কুদরতি হাতে লিখবো। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বরে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি। চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে, আমি এবছর আবার হজে যাব ইনশাআল্লাহ, আমার বিবি আমার সাথে হজে যাবে। তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব যেহেতু। এমন চোখ রাঙায় মাওলানা বলেন কি ঘরে যাবেন না, এটা বলতে পারলেন? আমি না 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 হুজুর যাবো, যাবো। মানে এই তো এক ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো, এতে করে লোকেও মহব্বত করে, আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। কোরআন শরীফ আল্লাহ, আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই, সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আরশ আজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি।
वाह हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি নিচ থেকে তিনি উপর থেকে, দুই দিক থেকে ইশারা। জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে, আসমানওয়ালা জমিনওয়ালারে ভালোবাসে, দুই দিক থেকে ভালোবাসা পূর্ণ। তো এজন্য এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু কার কাছে? আখিরাতের ভাবনা যার আছে। আর জিন্দিগি মানে হুদা ভাত তরকারি। আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, থ্রি পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন গহনা। আল্লাহর ফেরেশতা ডাকে, ও ইমানদার নারী, আল্লাহ রহমত দিতেছে গো, এদিকে আও, নাজাত দিবে আল্লাহ, আসো রমজান, মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে ফেরেশতারে বলে, যা বেটা, তোদের রহমত মাগফিরাত নাজাত ইনি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই। আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার থ্রি পিস। আমি রহমত দিয়ে কিটা করব? আমি মাগফিরাত দিয়া করব কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে। আবার রমজান, কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা। চিন্তা করে দেখে, কোন শয়তান, কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা, থ্রি পিস, জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়। খোদার কসম, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তোমরা ছেলেরাও মনে রেখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে, ফারাহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা। হারাম করের আবার ঈদের আনন্দ কি? সুদখোরের কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ? হ্যাঁ, বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ বেটি? তুই ঈদ দিয়া করবা কি? তুমি তো সারা বছরে বেড়াই দাও, তুই সারা বছরই তো বাজারে আড়ো, তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিনতো মানুষের জুতা কিনছে না, মানুষের কি আটটা খালি পায়ে নিয়ে আড়ে, মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাই একটু ব্যাক কর। জুতা কিনছে বলি, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহ বেউকুফ, আহা রমজান, আহারি রহমত মাগফিরাত নাজাত। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1-1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি, আমার এই এবারের সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব। মানুষ
মানুষ তাকেই বলে যে তার আকলকে কাজে লাগায়, দিমাগকে কাজে লাগায়, বিবেককে কাজে লাগায় এবং উপলব্ধি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দারা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কিভাবে ভাবলা? আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন, রং তামাশা খেল তামাশা, তুমি তোমার মন মতো চলবা, খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, এই জন্যই বানাইছি না? এটা কোনো কথা হইল? এটা তো কোনো সামান্যতম যুক্তিতেও ধরে না। এবং আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি মনে করছো বাবা, তোমারে ছেড়ে দিছি আমি একদম, তুমি আমার বাঁধন থেকে মুক্ত? না না, আল্লাহ তাআলা বলেন, ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা, তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমরা ফিরে আসবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হবে। এইভাবে আল্লাহ তাআলা একটা আয়াত, অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে, বান্দা তোমার আমি ছেড়ে দেই না, তুমি লাগাম ছাড়া না, তুমি মুক্ত না, স্বাধীন না, তুমি আমি আল্লাহর হুকুমের অধীন, তুমি আমার সিদ্ধান্তের অধীন। আমার ফয়সালা ছাড়া তোমার জিন্দেগির একটা হাত পাও, একটা নিঃশ্বাসও করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢোকে, বের হয়, তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে, অনুমতি নিয়ে বের হয়, আলাদা আলাদা। প্রত্যেকবারেই আলাদা আলাদা অনুমতি নেয়, অনুমতি নিয়েই ঢোকে, অনুমতি নিয়েই বের হয়। তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না, আল্লাহ তাআলার হুকুমের অধীন, হুকুমের অধীন। এই জন্য কোরআন শরীফে আছে, মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস? আমরা বলি না ওনার রূহের মাগফিরাত, ওনার রূহ চলে গেছে। এই রূহ কি? কি চলে গেছে? গোশত পড়ে গেছে নাকি নাক পড়ে গেছে, না কান পড়ে গেছে, না আড্ডি পড়ে গেছে? কি হয়েছে? রূহ চলে গেছে মানে কি? লোকটা মৃত্যুবরণ করছে মানে কি? রূহ কি? আমাদের তো হাত একটা বোঝা যায়, যে হাত, এই যে নাক, এই যে চোখ, এই যে কান, তো রূহটা কি? এটাকে হাড্ডি না গোশত না হাত না পাও? তো আল্লাহ তাআলা উত্তর দিছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, শোনো নবী বলে দেন আপনি বন্ধু, যে পৃথিবীবাসী শোনো, রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এইটাই রূহ, আল্লাহ তাআলার একটা হুকুম অদৃশ্য, এটার নামই হচ্ছে রূহ। আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে, আল্লাহর হুকুম হচ্ছে তো এক সেকেন্ডে সব স্তব্ধ হয়ে গেছে, একই মুহূর্তে। আর হাতও নড়ে না, পাও নড়ে না, রূহ চলে গেছে। এবার আর জিহ্বারও কোনো স্বাদ নাই, কানেরও কোনো শ্রবণ শক্তি নেই। এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়, কিন্তু রূহ চলে গেছে, সবকিছু স্তব্ধ হয়ে গেছে। একই মুহূর্তে, একই সেকেন্ডে, এক পলকে সব ঠান্ডা। এবার আর লোকটা হাসেও না, কাঁদেও না, হাঁটেও না, বসেও না, হাতও নাড়ে না, পাও নাড়ে, চোখও খোলে না, জিহ্বাও খোলে না, আর কোনো কিছুর স্বাদও তার নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা সব কিছুর স্বাদ মজা
তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে, দূর করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ করো, বেশি বেশি স্মরণ। মৃত্যু তোমার সব সুখ, সব আনন্দ, সব প্ল্যান, সব পরিকল্পনা, সব স্বাদ, সব মজা, সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী বলছে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে, তুমি বলতে হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর, প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও আর দেরি করবে না, আগেও আসবে না। এজন্য প্রিয় যুবক, মনে করো না তুমি বৃদ্ধ হবা না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। কোরআন শরীফের আয়াত। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককেই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি। সবাইকে আমি বৃদ্ধ বানাই না। জন্মিলে বুড়া হয় না, জন্মিলে মরিতে হয়। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়। জন্মিলে বুড়া হইতে হয়, বুড়া হইবার আগেও মৃত্যু হয়। শিশু, কিশোর, নওজোয়ানেরও মৃত্যু হয়। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক মনে রেখো, অসংখ্য ফুল, অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক, পাকবার আগে, কাটবার আগে আগেই ঝরে যায়, ঝরে যায়। সব ফুল ফল হয় না, সব ফল পাকে না, পাকে না। যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয় না, এর আগেই অসংখ্য ফুল ঝরে যায়। যতগুলো আম ছোট ছোট হয়, ততগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না। পাকে অল্প কয়টা, ঝরেই যায় বেশি, ঝরে যায় বেশি। এজন্য ইমাম আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, হে যুবক, তুমি তোমার মহল্লায়, তোমার পরিবারে, তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন, আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়জন। দেখবা যুবকই বেশি, বৃদ্ধ কম, অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা। আমার বয়স যদি, বা নওজোয়ানের বয়স যদি 20-25 হয় তোমাদের, তাহলে এই বয়সে তো এই সময়ে, এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল, তাহলে সেই হারে তো 70-75 বছর, 60-65 বছরওয়ালা লোক কাছাকাছি থাকার কথা। যে আমগো বাড়িতে ছেলে আছে 30 জন, তো বয়স্ক মুরব্বীও তো থাকার কথা 26-27 জন, 20-25 জন। কিন্তু সবাই বলে যে হুজুর এই চাচাই আর শেষ মুরব্বী, আর এই খালায় আর শেষ মুরব্বী, আর নাই হুজুর পুরা বাড়ি। এরকম 2 জনে একজনের হিসাব দেয়। তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম, কিশোর নওজোয়ানি বেশি। তাহলে এই বেশি তো সবসময়ই বেশি। আজকে 3 বছর আইয়া ফুলাফাইন বাইরে গেছে, এর আগে সব বুড়াই আছিল, এমন কথা বোঝেন নাই কথা। এটা তো একটা আনুপাতিক হার, সবসময় একটা ধারাবাহিকতা আছে। তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজোয়ান, কিশোর, যুবক একটা বাড়িতে, একটা মহল্লায়, একটা পাড়ায়, ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ, অথচ ওর কাছাকাছি না, অনেক ব্যবধান। জওয়ান যদি থাকে 30 জন, বুড়া নাই 3 জন। কেন? তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। এটাই উনি বুঝাইছেন, যে তুমি দেখলেই বুঝবা, খোলা চোখেই এটার প্রমাণ। এটা এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্ল
কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। তো এই 10.5 বছর উনি একজন লোক, ওনার চাকরি দিয়ে রাখছিলেন, একজন লোকের দায়িত্ব ছিলই যিনি ওনার সাথে থাকতো। আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম, যে ওনাকে শুধু ওমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত। এই দূরে কাম ছিল, একটু পর পর ওমর তোমাকে মরতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই কথাইটা মনে করাই দিত, এই কথা মনে করাই দিত। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজা, পরের লাশ। এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই হয় বলতেছে ওর আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে, শরীয়তপুর মাদারীপুর বাড়ি। তো ক্ষেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে, যে খেয়াল করছেন, দুজন একসাথে খেতে যাইতেছিল, আপন মামা মামি, বয়স্ক মানুষ, কাজের জন্যই যাইতেছে খেতে, দুইজনে কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে, একসাথে, স্বামী স্ত্রী। আজকে জানাজা হয়েছে। কি আশ্চর্য পৃথিবী! গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব, তার ওখানে থাকমু কোথায়, মানে রুম ঠিক হয়েছে। আমরা পদ্মার পারে, ওই নিজেই বলছে হুজুর এখানে মাহফিলে আজকে না খাই, পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মার। এই সব প্ল্যান প্রোগ্রাম, গাড়িতে উঠছে, গাড়ি চালাইতেছে, কিছু দূরে মাথায় খবর আসছে যে হের শাশুড়ি মারা গেছে, তো আবার ফিরে চলে গেছে। তাহলে মানুষ ভাবে এক, ফায়সালা হয় ভিন্ন, ফায়সালা ভিন্ন হয়, মৃত্যু এসে থামায় দেয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথাটা, কোরআন শরীফের কত জায়গায় আছে, হে বিবেকবান ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী, পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফেরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান,
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায় এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে। আল্লাহ বলছে ফিকির, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য। বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, এতটুকুই জিন্দিগি যে মনে করছে জীবন মানে এরই নাম, খোদার কসম সে বিবেকবান না, সে ইনসান না। ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জিন্দিগি। ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফ আল্লাহ বলছে যে কয়জন ছেলে বসছো বাবা, তোমরাই ভাইব। যে কয়জন বাবারা বসছেন আপনারাও ভাইব। হিসাব মিলাইয়েন, আপনারটা আপনি, আপনার হিসাব আপনি মিলাইয়েন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবি ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার ঘরে কি কি মাল সামানা আছে, এই পৃথিবীর কেউ না জানলে কি, তাহলে আমার খবর তো আমার আছে। আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ ন্যায় আমার, আমি কতটা ভালো কাজ করছি মন্দ করছি, এটুকু বিবেক তো আমার আছে, আমার জানা তো আছে। এটা নিজেরটা নিজে হিসাব করে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম। গতকালকে আমরা 14 গ্রাম যাচ্ছিলাম, আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম। কি হইল? বলল যে হুজুর একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালাইয়া যাইতেছে, বাড়ি খাইছে, একটা বাড়ির সাথে সাথে 2টা পাও একেবারে ভাঙ্গা, দোনোটা পাও শেষ, রক্তে ভাইসে গেছে খালাস। এই জিন্দিগি, এই হাসি খুশির জিন্দিগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ। এজন্য প্রিয় ভাই, তুমি তোমার উপরে যদি ভরসা কইরা গুনাহ করো যে আমার শরীর, আমার যৌবন, আমার স্বাস্থ্য, আমার সুস্থতা, তাইলে ভুল করো, ভুল করো। আমার এইখানে পেটের এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 5 দিন। এই এখনো ওষুধ খাইতেছি হোমিও, এইটার ব্যথায় আমি এই যে 5 দিন এই আবার সারাক্ষণ চিন 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 করে ব্যথা করে, রাত্রে সকালে দিনে এই ব্যথা নিয়েই আমি চলতেছি। কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনেরই শেষ মাহফিল আজকে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। কালকে সকালে আমি 7টা বাজে ইনশাল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি না। তাইলে আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো এই একটা ছোট্ট ফোঁড়া, এইটা এক সাইডে, আমার বাকি শরীরে সব কিছু ঠিক আছে, কিন্তু এই এক ছোট্ট ফোঁড়ার যন্ত্রণায় আমার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হচ্ছে, অশান্তি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। তাইলে প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখতেছে, এ তো আল্লাহর দান, এ তো আল্লাহর দান। অতএব কি হিসাবে আমরা নাফরমানি করছি? যারা নামাজ পড়ে না কেন পড়ে না? যারা আল্লাহকে মানে না কেন মানে না? আমার বাবারা, আমার নওজোয়ানরা
যারা আল্লাহ তাআলার বন্দিগি করছো না ভাইয়া, কিসের একটা ছোটখাটো বুঝ করে নিও নিজের লগে, আসলে তুমি কি বুঝাইতে চাচ্ছ। এক ওয়াক্ত নামাজ পড়ো না যারা, আসলে কি মনে করছো নিজেরে, খোদার কসম বাপ কমপক্ষে নিজেরে নিজে একটা বুঝাপড়া করে নিও, আসলে কিতা তুমি নমরুদ না, তুমি কিতা আসলে, তুমি কি ফেরাউন, মানে তুমি তার চাইতে বড় ক্ষমতাবান হয়ে গেছো না, তুমি সাদ্দাত, তুমি কারুন, তুমি কি ভাবছো নিজেরে, কি হিসাব করে নামাজ পড়ছো আল্লাহর সাথে প্রতিনিয়ত এই গাদ্দারি, এর কি কোনো শেষ নাই? কি ভাইয়া এর শেষ নাই? কথা বলে না, এর কি কোনো শেষ নাই? এই জীবনের কোনো সমাপ্তি নাই তো এরপরে কি? তোমার এই চুলের ফ্যাশন শেষ পর্যন্ত কতদিন দেখাইবা? শরীরের এই যৌবন কতদিন ধরে রাখবা? অহংকারী কতদিন করবা ভাইয়া? কতদিন? এই জন্য এক বুজুর্গ বলছেন যে হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ জানো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন তিনি তো তোমাকে দেখছেন। হুয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি, তিনি বলেন মনে রেখো যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখছেন। তুমি না মনে করছো কেউ দেখে না, কিন্তু অন্ধকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ, তিনি তো দেখছেন। এজন্য ভাইয়া বাপ এটা ফিকির করা চাই। আমরা একটা ফিকিরে বয়ান করি, কম কিংবা বেশি এগুলা নিয়ে কোনো টেনশন নেই। ফিকির আছে যে পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো মালিক যদি তৌফিক দেয়, তা আগামীকাল আমি মদিনা শরীফ থাকব ইনশাআল্লাহ। আল্লাহ নিল, হ্যাঁ এই জিন্দেগির বহুতই বড় আল্লাহ তাআলার ফজল ও করম, যাকে আল্লাহ তৌফিক দেয়। যেই চোখ কালো গিলাফ দেখছে, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে, সে ভাগ্যবান। कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি। এজন্য ভাইয়া জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ সুখ চায়, মানুষ আনন্দ চায়, মানুষ তৃপ্তি চায়, মানুষ স্বস্তি চায়। খোদার কসম, আল্লাহকে ডাকার মধ্যে, নামাজের সেজদার মধ্যে, রোজার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে। নাফরমানির মধ্যে সুখ নেই। কোন চোর ডাকাত, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর সুখে নাই। হয় পুলিশ দৌড়ায়, নইলে মানুষে দৌড়ায়, নয়তো মানুষে লানত দেয়, অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তার উপরে আল্লাহর লানত পড়ুক। তে সমাজটা জ্বালাইয়া খাইতে আছে, মানুষের কষ্ট দিতেছে, মানুষের স্ত্রী কন্যা তার দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই হারামখোর, নেশাখোর সমাজটা নষ্ট করে দিতেছে। এই সুদখোর, হারামখোর মানুষের টাকা রাক্ষসের মতো চুষে খাইতেছে। এরকম কোন লানত ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে, আর কিছু জোটে। এই জন্য আমরা
জিকির করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহকেই ভয় করো। তুমি না মুমিন, তুমি তো কালেমাওয়ালা বান্দা, তুমি হিন্দু না, বৌদ্ধ না, তুমি তো বান্দা ইহুদি না, খ্রিস্টান না, কাফের না, মুশরিক না, তুমি তো মুসলমান। তুমি কেন আমাকে ভয় করবা না? আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে, বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না? তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ, তাইলে আমার জীবনের আর পাইলাম কি? আমার জীবনের আর দেখলাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো বললা তুমি মুসলমান, তুমি তো বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ঈমানদার, তাইলে তুমি কেন সেজদা করবা না? আমি যদি ঈমানদার থেকেই সেজদা না পাইলাম, তবে আমি আল্লাহ সেজদাটা পাবো কার কাছে? আমার মুমিন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে, আমার গোলামি না করে, তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে? কার জন্য আমি কোরআন নাজিল করলাম? কার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দা শুনো না বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি ক্ষেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি, এগুলো তো আমি সকলকেই দিয়েছি। ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি, কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নেয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিজার টুকরা রাসূল, আমার আখিরি বন্ধু নবী মুহাম্মদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলে, মুমিন আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিলাম, ঘর দিয়ে দিলাম, দুনিয়া দিয়ে দিলাম, তোমারে রাসূল দিলাম, তোমারে বন্ধুকে দিলাম, নবীকে দিলাম। এজন্য বাপ এটা হিসাব মিলানো উচিত, কদর করা চাই, কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই শ্রেষ্ঠ দিয়েছেন, আল্লাহ নিজেই শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। আমার ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই, আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই, আমার রসুলের চাইতে বড় কোনো রসুল নাই, আমার আল্লাহ ছাড়া কোনো রবই নাই, বানানেওয়ালা নাই, পালনেওয়ালা নাই। তাহলে আমার তো সব আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, ইসলাম আছে। আমি কেন নষ্ট হব? আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? আমি কেন জুয়ারি হব? আমি কেন সুদখোর হব? আমি কেন হারামখোর হব? আমার স্ত্রী কেন বেপর্দা হবে? আমার স্ত্রী কেন বেহায়া হবে? কেন? কিসের অভাবে আমরা ভুল করলাম? কি কারণে আমরা হেরে গেলাম? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা এটা বলছেন যে বান্দা আমি তোমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর পূর্বপাড়া কুর্জ দিঘির পার বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলুন। একজনও এই মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা স্পষ্ট নিষেধ করলাম। যার কথাটা পছন্দ হয় না সে চলে গেলে ভালো, উঠে গেলে ভালো, নাহলে আমি উঠায় দেব। দয়া করে এই জন্য মোবাইল ধরে রাখা বয়ান শোনা যাবে না। এই জন্য দয়া করে যার অসুবিধা মনে হয় যে না আমি হুজুর আপনার এই কথাটা মানতে পারলাম না, তাহলে আপনি চলে গেলে ভালো। নওজোয়ান ভাই এই জন্য এটা অনুরোধ করলাম, কোনোভাবেই এমনি শুনো, গাফলতি খামখেয়ালির কোনো দরকার নেই। কম হোক বেশি হোক এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো কোনো নির্বাচনে প্রার্থী হয়েছি না যে আমার লোক বেশি দরকার।
আমার আল্লাহর কথা বলা দরকার। কাজেই একজন হইলেও সমস্যা নাই, 1000 হইলেও সমস্যা নেই। আল্লাহর জন্য বলা, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলতে থাকা, এটাই হলো মূল মাকসাদ। কাজে এখানে সংখ্যা কোনো সমস্যা না, সংখ্যা কোনো বিষয় না। এই জন্য কষ্ট করে অল্প সময় আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে বসলে, আন্তরিকতা নিয়ে বসলে বরকত হবে। কিছু কথা যদি আমি নিজের জন্য শুনি তাইলে নিজের ফায়দা, আমি কমপক্ষে বুঝলাম যে আমার আল্লাহ আমাকে কি বলতে চাইছে, আমার আসলে করণীয় কি, উচিত কি। এতটুকু বুঝতে পারা নিজে অনেক বড় নিয়াম। আত্ম উপলব্ধি, নিজেকে নিজে বুঝা, নিজেকে নিজে চিনা, এটা অনেক বড় নিয়াম। বুজুর্গরা বলে যে এই ছেলেরা, এ বাবা, তুমি এনতে ওঠো, তো ওঠো, তোমার বললাম ওঠো, তুমি একটু পিছনে বসো, যাও। না না না, এনে হইতো না, তোমার লগে ইবলিস আছে, তুমি যাও, যাও এনতে সর। আবার উঠাই দেবো কিন্তু কথা বললে সাবধান, একদম নড়াচড়া করলে উঠাই দেবো। এই জন্য নিজের এই ফিকির, নিজের উপলব্ধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ। নিজের ভিতরে এই বুঝ আসা, বিবেক আসা, নিজেকে নিজে চেনা। তো বলতেছিলাম বুজুর্গানে দিন বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে আল্লাহকেও চিনল। অর্থাৎ নিজের পরিচয় বুঝল যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমাকে একজন বানিয়েছেন এবং তিনি উদ্দেশ্যহীন বানান নাই। ছোট্ট থেকে ছোট্ট কোনো বস্তু মানুষ উদ্দেশ্যবিহীন এমনি এমনি বানায় না। তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানান নাই, একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যেই বানিয়েছেন। তো এইবার বিবেকবান খুঁজতে থাকে যে আমার আল্লাহ আমাকে কেন বানাইছে, আমার করণীয় কি, বর্জনীয় কি, এবং সেটা পালন করতে থাকে। তো এই জন্য বললাম নিজেকে চিনা, নিজের উপলব্ধি হওয়া, নিজেকে বুঝা যে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার বাবা মা মুসলমান, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কোরআন আছে, কিতাব, আমার একটা ধর্ম আছে, ইসলাম। এই কথাগুলো বুঝা, হৃদয়ে আসা অনেক বড় নিয়াম। এতটুকু বুঝ দিমাগ যার নাই, এতটুকু আকল বুদ্ধি বিবেক যার নাই, ওই মানুষ না, আসলে ওই জানোয়ার, ওই আসলেই জানোয়ার। ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছুর মতো কোনো জীব জন্তু জানোয়ার, ইনসান। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে 10 সেপ্টেম্বর 2024 10 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তরুণ আলেমে দ্বীন, তরুণ প্রজন্মের অহংকার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহু, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা ওমর ফারুক সন্দিফি দামাত বারাকাতুহু তিনিও কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়রা কথা বলে চলে গেছেন। অল্প সময় বিশেষ করে হযরত মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা আনিসুর রহমান আশরাফি, এরা তো তারুণ্যের অহংকার। আজকের বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা এদেরকে রহমত বানিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের কথার পরে আমাদের বড়দের আর কথা বলার সুযোগই কোথায়? তারা তো সব কথা বলে ফেলেছে। বিশেষ করে যত পয়েন্টে কথা বলতাম সবগুলোই রেজাউল করিম আবরার বলে ফেলেছে। আমার জন্য আর কোনো কিছু বাদ রেখে যায় নাই, শেষ যা বলার সব বলে ফেলছে। আমি অল্প সময় আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনআম থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা মুযাকারা হবে, একান্তই অল্প সময় ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা ছিলাম জান্নাতে, আমরা দুনিয়াতে ছিলাম না, আর আমরা দুনিয়াতে থাকবো না। এই বিষয়টা তো আমরা সবাই তো একমত না? দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। 2 নাম্বার সিদ্ধান্ত দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত দুনিয়া সাথে নেওয়া যায় না। এই 3টা কথাতে আমরা সবাই তো প্রায় একমত। দুনিয়া রাখা যায় না, বলেন। দুনিয়া যদি রাখা যাইতো তো দরবেশ বাবার টাকা সব থাকতো। গতকাল পরশু সর্বমোট প্রায় 30,000 কোটি টাকা বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু কারো না কারোর টাকা ছিল, তো বোঝা গেছে দুনিয়া রাখা যায় না। দুনিয়া কি বলেন? আর দুনিয়াতে চিরদিন থাকা যায় না। যদি চিরদিন থাকা যেত 5 তারিখে পালাতো না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে চিরদিন কি। 3 নাম্বার পয়েন্ট হলে যাওয়ার সময় 2-3টা কাপড় ছাড়া, আর আমাদের মহিয়সী মহিয়ত্রী ভাগলপুরিনী 5টা কাপড় ছাড়া আর কিছু নিবে না। তাহলে দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত কয়টা বলেন? কি কি? দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়ার সাথে কি নেওয়া যায় না। এটা হলো দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আর এর উদাহরণ রব্বে কারীম পুরো পৃথিবীকে দিয়েছেন গত 5 তারিখে।
আর এখন প্রতিদিন 2-1 উইকেট পড়ে যায়, এভাবে উইকেট পড়বে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন একটা একটা করে উইকেট পড়ে পড়ে ইনশাআল্লাহ শেষ তক ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আছি, থাকবো না। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ফিরে যাব আবার কোথায় বলেন? আবার ফিরে যাব ইনশাআল্লাহ জান্নাত। আমরা দুনিয়াতে আসছি মূলত জান্নাতে যাওয়ার জন্য। বলেন দুনিয়াতে আসছি আমরা কেন? মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার যেমন কোনো সুযোগ নেই, দুনিয়াতে আসা ছাড়া আবার জান্নাতে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। দুনিয়াতে আসা ছাড়া বলেন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। যেমনটি মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কি নাই। হযরতে আদম আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হাওয়া আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন। এগুলো হলো খিলাফে কুদরত, খিলাফে আদত। এগুলো হলো আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ। আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কুদরতের দলিল হয় না। কুদরতের কি হয় না বলেন? এগুলো কুদরতের দলিল হয় না। আল্লাহ যেগুলো অভ্যাসের খিলাফ এগুলো হলো কুদরত, এগুলো সৃষ্টির জন্য দলিল হয় না। সৃষ্টির জন্য কি হয় না বলেন? দলিল হয় না। ঠিক আল্লাহ তাআলার কুদরতগুলো উম্মতের জন্য দলিল হয় না। বলেন কি বলছি? আল্লাহ তাআলার কুদরতগুলো যেমন ধরেন একজনে মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে বেঁচে গেছে, এর অর্থ আরেকজনের জন্য মেঘনা নদীতে পড়া জায়েজ আছে। একজন যে পড়ে বেঁচে গেল, আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত হয় না। বলেন আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন? হুজ্জত দলিল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইলেন, ছুরি কাটছে না কাটে নাই? এখন আপনি কি আপনার ছেলের গলায় ছুরি চালাবার সুযোগ আছে? কেন? লাকাদ কানা ইব্রাহিম উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য নমুনা। তাহলে ইব্রাহিম ছুরি চালাইলেন আর ছেলে কি হলো না? জবে হলো না। তা আমার ছেলে ছুরি চালাইলে জবে হবে কেন? বলে ওটা ছিল আল্লাহ তাআলার কুদরত, আর ছুরি কেটে ফেলা এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার কি আদত মানে কি? অভ্যাস। আল্লাহ তাআলার অভ্যাস, আল্লাহ তাআলার অভ্যাস আরেকজনের জন্য কি হয়? দলিল হয়। আল্লাহ তাআলার অভ্যাস হুজ্জত হয়, আল্লাহ তাআলার কুদরত কি হয় না? হুজ্জত হয় না। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা আম্মা দুজন ছাড়া, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আম্মা ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা ছাড়া। এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। বলেন এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। আর বাকি সব মানুষের আমাদের জন্ম হলো কি? আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার আদতেই আল্লাহ তাআলার ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ তাআলার আদতের কোনো ব্যত্যয় হয় না, আল্লাহ তাআলার আদতের কোনো কি হয় না। যদি কখনো কুদরতের বহিঃপ্রকাশ ঘটে এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন? দলিল হয় না। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আসছি কোথায়? কেন আসছি বলেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন আমরা দুনিয়াতে কেন আসছি বলেন? আমরা দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য। আমরা যখন জান্নাতে ছিলাম আসার সময় আমাদের রব আমাদেরকে একটা নসিহত করলেন, আমাদের রব আমাদেরকে নসিহত করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। অর্থাৎ যেমন ধরেন পৃথিবীতে দুনিয়াতে বাংলাদেশে কোনো ছেলে বিদেশে যাওয়ার সময় তার বাবা কি বলে? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলে কি বলে না? মা কি বলে? যাচ্ছ তো বিদেশে আমাকে ভুলে যেও না। স্ত্রী কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। ছেলে মেয়েরা কি বলে? বাবা যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। তো আল্লাহ তাআলাও বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়াতে গিয়ে যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি? তাহলে আমাকে কি বললেন বলেন? যারা আমাকে ভুলে গিয়েছে বলেন
তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না, তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আচ্ছা, এটা কতটা প্রিয় আহ্বান বলেন তো, কতটা মধুময় আহ্বান বলেন। হ্যাঁ, রব যেন আমার কানে কানে বলে দিলেন, তোমাকে পাঠাচ্ছি বাংলাদেশে, তোমাকে পাঠাচ্ছি বিদেশে। ও এতদিন আমাদেরকে বলতো রাজাকার, কথায় কথায় বলতো রাজাকার। যেই শব্দটাকে পৃথিবীতে এতটা পচিয়েছে তারা, যেই শব্দটাকে পৃথিবীতে এতটা নষ্ট শব্দ বানিয়েছে, যেই শব্দটাকে পৃথিবীর জন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেই শব্দটাকে এতটা ঘৃণিত করে তুলছে, আল্লাহ ওই ঘৃণিত এই শব্দ দিয়া তাদেরকে ধ্বংস করে দিছে। কি ভাই, আল্লাহ কি পারে, কি পরিমাণ পারে। কি এক শব্দ ছিল রাজাকার, কথায় কথায় রাজাকার। আমার রিমান্ডে আমাকে বারবার জিজ্ঞেস করে, আপনার জন্ম তারিখ বলেন, আপনার জন্ম তারিখ বলেন। শুধু জন্ম তারিখ, কোন রকমে যদি 71-এর আগে হইতো তো হয়ে যেতাম রাজাকার। ভাগ্য ভালো, আমার জন্ম ছিল 1374, জন্ম ছিল কি, এজন্য কি বলতে পারে নাই বলেন, এজন্য রাজাকার বলতে পারে নাই। আর একটা শব্দ ছিল তাদের জীবনের সবচেয়ে, সমস্ত চুরির পেছনে এক শব্দ, সব ডাকাতের পেছনে এক শব্দ, সব দুর্নীতির পেছনে এক শব্দ, সব দুর্নীতির পেছনে, সমস্ত চুরির পেছনে, সমস্ত নগ্নতার পেছনে, জুয়া খেলে সেখানে। বাস্তব না বাস্তব? যত দুর্নীতি আছে, যত চুরি আছে, যত ডাকাতি আছে, সবকিছু করেছে এক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। কি ভাই, এত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে কোন চেতনা? আপনাকে বলতে, এখনো বলতে কি ডর লাগেনি কি? বলেন কোন চেতনা? বাংলাদেশের একজনের বেতন ছিল 1,60,00,000। জোরে বলেন, একজনের বেতন প্রতি মাসে তাকে বাংলাদেশ থেকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো 1,60,00,000। বলেন মুক্তিযুদ্ধের চেতনা? বলেন কানাডা বেগমপাড়া যার যার বাড়ি আছে কোন চেতনা? বলেন। আর আমাদের যে বাংলাদেশের, আমাদের মসজিদে যে আস্তর নাই, আমাদের মাদ্রাসার ওস্তাদদের যে বেতন নাই, আমাদের মাদ্রাসার ছাত্রদের যে খাবার নাই, মুদি দোকানে 20 লাখ টাকা বাকি, আর কি বলে ইটের দোকানে, রডের দোকানে 30 লাখ টাকা বাকি, ওস্তাদদের বেতন 8 মাস বাকি, সব হলে রাজাকার হওয়ার কারণে। আমরা ভিন দেশি রাজাকার হওয়ার কারণে, আর ওরা দেশের মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। বুঝেন না কিছু? কি বুঝলেন বলেন? কানাডায় বাড়ি হয়েছে কি লেগা বলেন না? আমাদের মসজিদের আস্তর নাই কেন? যেহেতু আমরা ভিন দেশি, এই জন্য আমাদের মসজিদে আস্তর নাই। বুঝে নাই কথা? এই জন্য আমাদের কারোর বিদেশে বাড়ি নেই। যেহেতু আমরা ভিন দেশি, এই জন্য আমাদের বিদেশে বাড়ি নেই। আর ওরা যেহেতু এদেশের মুক্তিযোদ্ধা, এই জন্য ওদের বাড়ি কানাডা। আমি মনে হয় বুঝাতে পারি নাই আপনাদের। কি বুঝলেন? আজব বাংলাদেশ। ওই নওজোয়ান বলতেছে আজব বাংলাদেশ। কি ভাই, এতদিন বাংলাদেশ ছিল না, এতদিন বাংলাদেশ ছিল, এখন হয়েছে বাংলাদেশ। কি এই জন্য আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন প্রাইমারি স্কুলে সূরা ফাতিহা পড়াও। কি পড়াও? শুনেন না পড়াও? তিনি বলেছেন প্রাইমারি স্কুলে কি পড়াও? আচ্ছা, আমার সোনার বাংলা কত লক্ষবার পড়লে কত নেকি হবে? আর সূরা ফাতিহা একবার পড়লে কত নেকি হবে? এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলুন। শুধু আলহামদুর মধ্যে 50 নেকি, লিল্লাহর মধ্যে 50 নেকি, আল আলামিনের মধ্যে 70 নেকি। কি ভাই? আর যদি পড়ে আমার সোনার বাংলা কত নেকি হবে মোট? আচ্ছা, 70,000 বার পড়লে, 70 লাখ বার পড়লে, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে, আর সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, প্রসঙ্গ উল্টে যাবে, কি বলবো? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সময় বলে দিলেন তোমরা যাচ্ছ তো বিদেশে, তাহলে এটা আমাদের জন্য বিদেশ, আমাদের মূল বাড়ি জান্নাত। আমাদের মূল বাড়ি কোথাও? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আসার সময় বলে দিলেন ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না।
বলেন সবাই বাংলা তরজমাটা করেন, ওখানে গিয়ে আমাকে, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করবেন, তা আল্লাহ তাআলা বলেন অনেকগুলো শাস্তির ঘোষণা দিয়েছেন। একটা একটা করে আমি আপনাদের সামনে অল্প অল্প, আমি সর্বমোট 1.5 ঘন্টা বয়ান করবো সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অনেক রাত হয়ে গেছে এই জন্য। তাহলে প্রথম শাস্তি আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় এর 1 নম্বর শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে ভুলিয়ে দেই। বলেন আমি তাকে কি ভুলিয়ে দেই? আনফুসাহুম, তাকে তার নিজেকে ভুলিয়ে দেই। মুফাসসিরিন বলেন ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা তাকে তার মুস্তাহাব ভুলিয়ে দেয়, তার জন্য যেটা প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। তার ঈমান তার জন্য প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়, তার নামাজ তার জন্য প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়, তার কোরআন তার জন্য প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। এটা তাকে কি করিয়ে দেয়? বলেন বিখ্যাত তাবী হযরত আতা ইবনে আবি রাবাহ বলেন আল্লাহ তাআলা যদি কারোর উপরে নারাজ হয়, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপরে নারাজ হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে প্রথম শব্দ আল্লাহ তাআলা তাকে ঈমান ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে কি ভুলিয়ে দেয়? ঈমান ভুলিয়ে দেয়। এরপরে যদি আল্লাহ তাআলা কোনো মুমিনের উপরে কখনো নারাজ হয়, তো আল্লাহ তাআলা মাআযাল্লাহ তাকে নামাজের কথা ভুলিয়ে দেয়। কিসের কথা ভুলিয়ে দেয়? বলেন নামাজের কথা ভুলিয়ে দেয়। তাহলে খোদা না খাস্তা ঈমান হারা হয়ে যাওয়া, এটা ঈমান হারা হয়ে যাওয়া, এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, নামাজ ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, রোজা ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, হজ ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম। এগুলো সব কি? বলেন ফাআনসাহুম আনফুসাহুম অর্থ কি? নিজেকে নিজে কি দেয়? ভুলিয়ে দেয়। নিজেকে নিজে কি ভুলিয়ে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি যদি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন কোনো জাতির উপরে যদি আমি নারাজ হই তখন আমি 3টা কাজ করি। 1 নাম্বার সময় মতো বৃষ্টি দেই না, সময় মতো বৃষ্টি দেই না। 2 নাম্বার হলো ওই জাতির বেওকুফের হাতে ক্ষমতা তুলে দেই। 3 নাম্বার হলো ওই জাতির বখিলের হাতে মাল তুলে দেই। মিলছে না? মিলছে না? বলছে কয় পার্সেন্ট মিলছে? 100 মিলছে কিনা বলেন? বৃষ্টি কি সময় মতো হয় এখন না অসময়ে হয়? 2 নম্বর ক্ষমতা কার হাতে তুলে দিয়েছিল? ডাকাতদের হাতে। কার হাতে তুলে দিয়েছে বলেন? ডাকাতদের হাতে। পৃথিবীতে একটা ছোট্ট জানোয়ার আছে, ছোট্ট প্রাণী আছে, এই প্রাণীটার নাম হলো মশা। মশা কোন পর্যন্ত খায় জানেন? মরণ পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? মশা যদি অর্ধেক পেট খায়া উড়ে চলে যেত তো যাইতে পারতো কি পারতো না? বলেন সে কোন পর্যন্ত খাইছে? এই পর্যন্ত খাইছে, এখন আর উঠতে পারে না। এখন পেটটা নিচের দিকে, মাথাটা উপর দিকে, এভাবে রয়েছে, ঝুলে রয়েছে। আস্তে করে খাইয়া এখানে থেকে খাইয়া এখানে গিয়ে বসে আছে। সে যদি অর্ধেক খাইয়া চলে যেত, জোরে বলেন না। তোমরা প্রথম 5 বছর খাইছ, দ্বিতীয় 5 বছর খাইছ, তৃতীয় 5 বছর খাইয়া গত ডিসেম্বর মাসে চলে যেটা, তো আজকের এই পরিণতিটা হইতো না। বলে এরা কার মতো? বলেন হুবহু মশার মতো। যদি এবার না খাইয়া ভাই আগে ভেগে যেত। এখন মশা যখন কি করে, মশা যখন খাইয়া এবার তো টুম্বুর হইয়া এখানে যায়, এবার এখন দেখে ওখানে কোনো অপেক্ষা করতেছে। আচ্ছা 2 নম্বর হলো আরেকটা প্রাণী আছে, এটার নাম হলো ইঁদুর। কি ইঁদুরে টানে টানে খাবার নেয় কিনা, নিয়ে গর্তে জমা করে কিনা? আচ্ছা গর্তে যে পরিমাণ খাবার জমা করেছে এই পরিমাণ খাবার ইঁদুরটা কতদিন খেতে পারতো? বছর সারা কিয়ামত পর্যন্ত খাইতে পারতো কিনা? বলেন বুঝো না তো। এরপরেও খাবার আবার আইসা এবার ঢুকলো কি লিগা? শিকারীর বাড়িওয়ালার বাক্সার মধ্যে ঢুকলো কি লিগা? হ্যাঁ, যদি এই এবার আর খাঁচার মধ্যে না ঢুকতো, লোহার কি বলেন না, ইঁদুর মারার কলের মধ্যে না ঢুকতো, ফটক। আচ্ছা ইঁদুর মারার কল, ইঁদুর মারার মেশিন, ইঁদুর মারার কলের মধ্যে যদি না থাকে,
থানাগুলো এদেশ থেকে যা ডাকাতি করছে, যাতে গত ডিসেম্বর মাসে যদি আর মিথ্যা কথা না পেতো, আমরা যাই এবার তোমরা খাও, তাহলে তো বাচ্চা যাইতো। তাহলে এটা কিসের মতো হয়েছে বলেন? এখন শুধু সুবানির অপেক্ষা করতেছে। এবার এখন কিসের অপেক্ষা করতেছে বলেন? এখন শুধু সুবানির অপেক্ষা করতেছে। আল্লাহ, হ্যাঁ ঠিক না? এখন কিসের অপেক্ষায় আছে বলেন? এখন সুবানির অপেক্ষা করতেছে। আর এক একজন খাইছে কি পরিমাণ, হ্যাঁ এই পর্যন্ত গলা সমান, এ পর্যন্ত খায়া এখন অপেক্ষা করতেছে কিসের? এই জন্য যে ঘরতে ঢুকছে 24 ঘন্টা অপেক্ষা করতেছে কখন আইসা পড়ে, কখন আইসা পড়ে ছাত্ররা। প্রত্যেকে শুধু অপেক্ষা করতেছে কখন ছাত্র আয়া পড়ে, কখন ছাত্র আয়া পড়ে। তো আল্লাহ তাআলাকে কেউ যখন ভুলে যায়, বলেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, জানাটা আছে না? আল্লাহ, কেউ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা প্রথম শাস্তি কি দেন? ভুলে গেছে না, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাকে তখন তার প্রয়োজন ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে তার ঈমানের কথা কি ভুলিয়ে দেয়। সমস্ত ইহুদি আল্লাহকে ভুলে গেছে, সমস্ত নাসারা আল্লাহকে ভুলে গেছে। আল্লামা হযরত আতা বিন আবি রাবাহ, বিখ্যাত তাবেঈ আতা বিন আবি রাবাহ, তিনি বলেন আল্লাহ তাআলা যদি কাউকে ভুলিয়ে দেন, কাউকে যদি ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা কাউকে যদি তার মুস্তাহাব ভুলিয়ে দেন, তখন যে তাকে মনে করিয়ে করাতে আসে সে তাকেও ভুলে যায়। কি ভাই, এরা শুধু ভুলছে না, যারা মনে করা দেয় তাদেরকেও ভুলছে। কি হয়, তাদেরকেও কি? আচ্ছা, কোন কারণে শেষ কোন কারণে মামুনুল হক জেলে গেল? এটা হলো মূর্তি ধোলাই খালে মূর্তি স্থাপনা নিয়েই তো জেলে গেল। একজন মরা মানুষের ভাস্কর্য উঠাবার জন্য পৃথিবীতে কোন শত শত মানুষকে শহীদ করা, হত্যা করা, হাজার হাজার মানুষকে জেলে দেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই। কি বলছি বলেন? কি প্রশ্ন বলেন? মরা মানুষের ভাস্কর্য বলেন, তাকে উঠাবার জন্য হাজার হাজার মানুষকে জেলে দেওয়া, শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা। ব্রাহ্মণবাড়িয়ার হত্যাযজ্ঞগুলো কেন হয়েছে? কার ভাস্কর্যের জন্য? যে মারা গেছে বলেন, যে কি মরা মানুষের ভাস্কর্যের জন্য জিন্দা মানুষকে হত্যা করা, বলেন মরা মানুষের ভাস্কর্যের জন্য, বলেন জিন্দা মানুষকে হত্যা করা। এটা পৃথিবীতে এর আগে কখনো ঘটে নাই, এটা পৃথিবীতে এর আগে কখনো কি ঘটে নাই। তো মরা মানুষের ভাস্কর্যের জন্য যখন জিন্দা মানুষগুলোকে হত্যা করেছিল, রব যেন তখনই সিদ্ধান্ত দিয়েছেন যে অচিরেই দেখবি এই ভাস্কর্যগুলো যাদেরকে দিয়ে উঠিয়েছিস তাদেরকে দিয়ে আমি ধ্বংস করব। শেষ পর্যন্ত পৃথিবীর কোন ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে কেউ পেশাব করেছে এর উদাহরণ আর পৃথিবীতে ঘটে নাই। কি হয়, কিভাবে করেছে রব, কিভাবে করেছে? হ্যাঁ, কামা তাদিন তুদান, কামা তাদিন। এরপরে যখন বেকু দিয়ে যখন এভাবে ধাক্কা দিল, মাথাটা যখন এভাবে হয়ে গেল, তখন কেমন দেখাইলো? যে বলেন তখন দেখা গেল কেমন? আল্লাহু আকবার কাবীরা। রব যেন বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আলিম, আমি হাকিম। তোমরা 2021 সালে রক্ত দিয়েছো, রক্ত আমার কাছে জমা দিয়েছো। 2024 সালের 5 আগস্ট আমি রক্তের ফলাফল প্রকাশ করেছি। প্রশ্ন হবে 5 তারিখে কেন করলেন? আল্লাহ জুলাই মাসটাকে আপনি 36 দিনের কেমনে বানাইলেন?
জুলাই মাস 36 দিন করলেন কেন? 5 তারিখে না করে যদি জুলাই 28 তারিখে করে ফেলতেন তাহলে কেমন হতো? আল্লাহ কয় না, এই 5 ওই 5। 5 মে 2013 বলেন, আবার বলেন 5 মে 2013 আর 5 আগস্ট 2024। আল্লাহ আপনি 5 জুলাইতেই করতেন, 5 আগস্টে দিলেন কেন? তো আগস্টের নাম যেন কিয়ামত পর্যন্ত মনে থাকে। বাফও গেছে আগস্টে, জিও গেছে আগস্টে। আগস্টে আনলেন কি লেগা বলেন? আর 5 তারিখ নিলেন কি লেগা? আল্লাহকে আমি আলিম, আমি হাকিম, আমি আলিম, আমি কি? আমি হাকিম। তোমরা তোমাদের গদিটাকে মজবুত করার জন্য, নিরঙ্কুশ করার জন্য, বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ভারতের অংশ বানাবার জন্য, বাংলাদেশটাকে ভারতের আজীবন ভারতের গোলাম বানাবার জন্য আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের সমস্ত ষড়যন্ত্র করেছ। তোমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছ, তোমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছ, তোমরা টিচিং পদ্ধতি পরিবর্তন করেছ, সব পরিবর্তন করেছ। কখনো এদেরকে বানর বানিয়েছ, কখনো এদেরকে কুত্তা বানিয়েছ, কখনো এদেরকে শুয়োর বানিয়েছ, কখনো আলু ভর্তা শিখিয়েছ, কখনো ডিম ভাজা শিখিয়েছ। পৃথিবীর সমস্ত অপসংস্কৃতি এখানে চালু করেছ আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের জন্য। রব্বে কারীম বলেন, ছাত্র সমাজকে যদি ধ্বংস করে দাও, আগামী 30 বছর পরে বাংলাদেশ আরেকটা বার্মা পরিণত হবে, আরেকটা কাশ্মীরে পরিণত হবে। এই স্বপ্ন দেখে আমাদের ছাত্রগুলোকে ধ্বংস করেছ। রব্বে কারীম ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে চির সর্বনাশ। কি ভাই, আমাদের ছেলেদের হাতে কি তুলে দিছে? কেন ছেলে এই ছাত্রদের হাতে বাঁশ তুললো কেন? ক্লাস 5 থেকে ক্লাস 10 ইন্টার অনার্স, এই তো না? এই তো। কারণ সব জেলা যত, সব থানা যত কি নাই, মাস্টার্স কলেজ নাই। সব থানা যত কি নাই বলেন? মাস্টার্স কলেজে সব থানাতে নাই, সব থানাতে প্রায় সব, অনেক থানাতে অনার্সের কলেজ হতে নাই। তাহলে বুঝা গেছে 5 থেকে ক্লাস 10, ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট, আর শুধু এই পাস কোর্সের ছাত্রগুলো আর অনার্সের ছাত্রগুলো আর মাস্টার্সের ছাত্রগুলো এদের জীবনকে ধ্বংসের জন্য, এদেরকে ধ্বংস করে দিয়ে পুরো জাতিকে ধ্বংসের জন্য যা করেছ, আল্লাহ তাআলা এদের হাতে ভাঙ্গা বাঁশ তুলে দিয়া তোমাদেরকে সর্বনাশ। রব বড় না ছোট? রব কি পারে? যারা বলেন রব কি পারে? আহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আমি সব পারি, আমি আলিম, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর। ربنا استكبارا في الارض ومكر السيء ولا يحيق المكر السيء الا باهله। রব্বানা পৃথিবীতে যা তোমরা করেছো সব শুধুই ইস্তিকবারান ফিল আরদে, অহংকার করে তো করেছো। ইস্তিকবারান ফিল আরদে, একজনের অহংকার কত ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার ওবায়দুল মুক্তাদের কুলাঙ্গার লানত তার উপরে, মানে লানত তার উপরে। হাজার হাজার আমাদের রক্ত তার হাতে, হাজার হাজার আমাদের চোখের পানি তার হাতে। তার কারণে কত মা রাত কাঁদছে বলেন? তার কারণে কত মা রাত কেঁদে রাত যাপন করছে। যার ছেলে জেলে তার মা কি পরিমাণ কাঁদছে, যার স্বামী জেলে তার স্ত্রী কি পরিমাণ কাঁদছে, যার স্বামী জেলে তার বাচ্চাগুলো কি পরিমাণ কাঁদছে। কত মায়ের কান্না, কত মায়ের আহ এ আসমান উঠছে, কত মায়ের আহ জমিন থেকে আসমান উঠছে, কত বাচ্চার আহ জমিন থেকে আসমান উঠছে। কুলাঙ্গার ভেবেছ এমপি ছিলে, ওনাদেরকে হত্যা করে করে আর জেলে দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছ। রামপন আমি ছেড়ে দেই না। রাগ করেছেন কেউ? আমিও দোয়া করতে ভুলি নাই, বহুত দোয়া করছি তাওয়াফে সাইতে, আল্লাহ এই জালেম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে উম্মতকে জালেম থেকে বাঁচান। হ্যাঁ দোয়া করলাম কি লেগা, এটা রব এটাকে বানায় দিলেন মন্ত্রী। কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি, কইলাম কি তুমি করলা কি? শেষ তক রব বলেন হ্যাঁ আমি যা করে বুঝে শুনে করি, তোরা বুঝিস না, তোরা তাড়াতাড়ি করিস না। তোরা কি আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আতা আমরুল্লাহ আমার সিদ্ধান্ত আসবেই আসবে, ফালা তাস্তাজিলু অতএব তোমরা জলদি করো না, তোমরা জলদি করো না, আমার সিদ্ধান্ত আসবেই আসবে। যত উপরে তুলবে তত আসার দিলে ভাঙবে বেশি। কি হয় আতা আমরুল্লাহ? আমরা তো ভাবছিলাম হ্যাঁ কি হয়ে গেল, কইলাম কি করলো কি, আল্লাহ তারা আর এমপি বানায় না, তারা আর এমপি বানায় না, ওরা তারা বানায় দিছে মন্ত্রী।
তো কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি? আল্লাহ কা ফালা তাস্তাজিলু, না জলদি করো না, জলদি করো না। কি বলছে বলেন? এজন্য আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই আমরা যেভাবে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আজকে যারা তত্ত্বাবধায়ক করেছেন আপনাদের এই সম্মানের পেছনে গত 16 বছরে যতজন রক্ত দিয়েছে সকলের রক্তের অবদান অনস্বীকার্য সত্য। যতজন জেলে গিয়েছে সকলের অবদান সত্য। যতজন আয়নাঘরে ছিল সকলের অবদান সত্য। বলুন তো দেখি 10 বছর একটানা অন্ধকার কুঠিতে তার চোখের পানি কেমন ছিল বলেন? যার স্বামী, যার স্ত্রী জানতো না তার স্বামী আছে না নাই। আমার জেলখানার জীবনে, আমার ঘুমের জীবনে, যখন আমি ঘুম ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার শুধু একটাই টেনশন ছিল, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই কমপক্ষে আমার স্ত্রীর কাছে এতটুকু সংবাদ পৌঁছিয়ে দিও ও নাই, আর না হয় ওর জীবন কি হবে। শুধু একটা টেনশন ছিল, ওর জীবন কি হবে। যদি আমি এখন শহীদ হয়ে গেছি, অন্য সাগরে ভাসায় দিছে, তা আমার স্ত্রীর কি হবে। শুধু এক টেনশন ছিল। বলেন ওই দিনগুলোর কান্নার জবাব রব এত বছর পরে দিয়েছে। এই জন্য ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। কি বলছি বলেন? বলেন বলেন ওলামায়ে কেরামদের রক্ত কি ভুলা যাবে না? আপনি ইনসাফের সাথে বলেন, এদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কার? কার? কেউ নারাজ হবেন না। জামায়াতে ইসলামের যে লিডার গুলোকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ মিথ্যা ছিল। বলেন কি বলছি বলেন? আবার বলেন, প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ কি ছিল? সম্পূর্ণ মিথ্যা ছিল। প্রত্যেকটা ফাঁসি সম্পূর্ণ মিথ্যা ছিল। বলেন প্রত্যেকটা ফাঁসি কি ছিল? বলেন, নারাজ হবেন না তো? প্রত্যেকটা ফাঁসি মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যা মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল মিথ্যা ছিল। হযরত আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ তাআলা, হায় তিনি যদি আজকে বেঁচে থাকতেন পরিস্থিতি ভিন্ন হতো। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে না। এই ইতিহাস বাংলাদেশের মানুষ কি জানে না? ওলামায়ে উম্মতের রক্ত, জামায়াত ইসলামের রক্ত, বিএনপির রক্ত, সবগুলো রক্তকে একসাথে করলে যে ফলাফল, এই ফলাফল হলো 5ই আগস্টের ফলাফল না, শুধু এক দলের ফলাফল। বলেন, তাহলে বুঝা গেছে রক্ত যেহেতু সকলের লাগছে, আগামী বাংলাদেশ সকলের। কি বলছি বলেন? আবার বলেন, রক্ত সবার, দেশও সবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? রক্ত সবার, রক্ত কার কার? এজন্য কেউ যদি মনে করেন একাই আমার স্বাধীনতার ফলাফল ভোগ করবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কিনা। যদি কেউ মনে করেন আমার এদেশে চাঁদাবাজি হবে, হবে না। আমার এদেশে দুর্নীতি হবে, হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন। এদেশ হবে, আগামী দেশ হবে ইসলাম ও মুসলমানদের দেশ। আগামী দেশ হবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত দেশ। আগামী দেশ হবে ইনশাআল্লাহ, এদেশে বেনামাজিদের হাতে দেশ হবে না। বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না। বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না। সুইপার থেকে সচিব পর্যন্ত ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওলামাদের হাতে একবার দেশ দিয়ে দেখো। জাতির পায়ে ধরে বলি, ওলামায়ে উম্মার হাতে একবার দেশটা দিয়ে দেখো। ইনশাআল্লাহ ওলামায়ে উম্মত রক্ত দিয়ে তোমাদের পেট আর পিঠ হেফাজত করবে। রক্ত দিয়ে হেফাজত করবে পেট আর কি? পিঠ মানে কি? তোমাদের স্বাধীনতা হেফাজত করবে। আর পেট মানে কি? তোমাদের ক্ষুধা হেফাজত করবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ কেউ রাগ করে ফেলছেন কিনা জানি না, জানি না। আমার এই কথা আমারই আবেগ, এই কথা আমি আমার আবেগ থেকে বলছি। এজন্য কেউ যদি একা আবার ডাকাতি করার নিয়ত করেন, আপনি নিয়ত পাল্টান। কি বলছি বলেন? পরিসংখ্যান ভেবে দেখুন, পরিসংখ্যান বাইর করে দেখুন, আবার পরিসংখ্যান করে দেখুন। 5ই মে রক্ত কাদের গিয়েছে? কারা ছেড়ে দিয়েছে বুকের তাজা রক্ত? একটা আলেমী দ্বীন ব্রাহ্মণবাড়িয়ার 41টা মামলা। এগুলো ভুললে চলবে না। এগুলো ভুললে কি ওলামায়ে কেরামকে সমর্থন করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করতে থাকেন। আল্লামা
চরমনায়ের হযরত নায়েব আমির, চরমনায়ের আমিরে মুহতারাম, চরমনায়ের নায়েব আমির, এদের জন্য দোয়া করতে থাকেন। 16 বছর ধরে এরা কুরবানি করছে। করছে না বলেন? আমি বলি সকলের কুরবানিকে একসাথে করেন, সকলের কুরবানি একসাথে করেন, স্বাধীনতার ফলাফল সকলের ঘরে পৌঁছিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন না? বলেন সকলের কুরবানি একসাথে করেন, সবগুলো রক্তকে একসাথে করেন, সবগুলো শাহাদাতকে একসাথে করেন, সবগুলো ফাঁসিকে একসাথে করেন, সবগুলো গুম আর হত্যাকে একসাথে করেন, সব রক্ত একসাথে করে এর ফলাফল একসাথে 18 কোটি মানুষকে ভাগ করে দেন। কি হয়? আর 2-4 জনের ঘরে পৌঁছায় দিবেন না। কি বলছি বলেন? আর যেন কেউ সালমান এফ রহমান তৈরি না হয়, এদেশের জন্য আর যেন কেউ পলক তৈরি না হয়, এদেশের জন্য আর কেউ দীপুমণি তৈরি না হয়, এদেশের পয়সা দিয়ে যেন বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে যেন বিদেশে আর কারো বাড়ি না হয়। আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না। বলেন, হাত তোলেন, বলেন আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না। বলেন আমরা বিদেশে আর কারো বাড়ি দেখতে চাই না। আল্লাহ তৌফিক দান করেন। কথা কি কিছুটা বুঝাইতে পারছি কিনা আল্লাহই জানে। কিছুটা বুঝাইতে পারছি? বলেন। উলামায়ে কেরাম যদি আপনাদের কাছে আসে, আমরাও প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি, তখন কি করবেন? ও তখন বলবেন না, আনতেও পারবে না, খেতেও পারবে না। এটা বলবেন না, বলবেন আনবে, এরা আমাদেরকেই খাওয়াবে, নিজে খাবে না। যারা আনবে আর খাবে তাদেরকে আমরা ভোট দিতাম না। কি বলছি বলেন? যারা অল্প আনবে বেশি খাওয়াবে, আমরা তাদেরকে ভোট দিব। বেশি আইনে কম খাওয়াবে, তাদেরকে দিতাম না। কি বলছি বলেন? বলেন, কথা বলেন। অল্প আইনে যা আনবে তাদেরকে দিবে। শাইখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে বলেন? শাইখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ কি পরিমাণ দিয়েছে জাতিকে? বন্যার্থ মানুষকে শাইখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে? এখান থেকে কি কিছু বোঝা যায় না? কি হয়? ইতিপূর্বেও আর বন্যা হয় নাই কি? আলহামদুলিল্লাহ এবার বন্যার প্রাণ সামগ্রী ডাকাতের সুযোগ আর কেউ পায়। ডাকাতের সুযোগ আর কি? তাইলে বোঝা গেছে ওলামাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ জাতির ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই মেহনতের আর এই কুরবানির ফলাফলকে কি করে দিব? 18 কোটি মানুষকে ভাগ করে দিব। বলেন না ইনশাআল্লাহ। এদেশের বিধবাদের হাতে তুলে দিব, এদেশের অনাথদের হাতে তুলে দিব, এদেশের এতিমদের হাতে তুলে দিব, এদেশের স্কুল কলেজ আর মাদ্রাসা সব ক্ষেত্রে ইনশাআল্লাহ 100% ইনসাফ হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ, রব্বে করিম বলে ফেলেছি তোমার জাতের উপর ভরসা করে, তুমি এক সমাজ আমাদেরকে, এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও। রব্বে করিম এমন এক সমাজ দিয়ে দাও যেখানে আর কোনো লুণ্ঠনকারী হবে না, যেখানে আর কোনো চোর হবে না, আর কোনো ডাকাত হবে না, আর কোনো লুটেরা হবে না, আর কোনো সালমান রহমান হবে না। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো, জাতির টাকা দিয়ে বিদেশে কি? এরা কিসের মতো? মশা। এরা কিসের মতো? আর এরা কিসের মতো? মশার পরিণতি যা, এদের পরিণতি তা। মাছির পরিণতি যা, ইঁদুরের পরিণতি যা, সব হলো ফাংসাহুম আনফুসাহুম, ফাংসাহুম আনফুসাহুম। আমাকে ভুলে যেও না, যদি আমাকে ভুলে যাও আমি তোকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোর মাসালেহ তোকে ভুলাইয়া দিব। আর কি করবো জানিস? উলাইকা হুমুল ফাসিকুন, তোর নাম আমার দফতরে তুলে দিব ফাসিক। কয়টা গেল শাস্তি? 3 নাম্বার, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে মনমুগ্ধ শাস্তি দেই। 3 নাম্বার শাস্তি, ফাংসাহুম আনফুসাহুম 1 নাম্বার শাস্তি, উলাইকা হুমুল ফাসিকুন 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যখন আমাকে ভুলে যায় আমি দুয়ার খুলে দেই, সবকিছুর দুয়ার খুলে দেই। খুলছে না? খুলছে না? পরিমাণ খুলছে।
আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের বেতন আছে 1 কোটি 60 লাখ। ব্রিটেনের বেতন আছে, প্রেসিডেন্টের বেতন আছে 1 কোটি 60 লাখ। দুবাই প্রেসিডেন্টের বেতন আছে, আমিরের বেতন আছে 1 কোটি 60 লাখ। আমার জানা নাই, কে জানে? আর বাংলাদেশের একজনের বেতন 1 কোটি 60 লাখ। একজনের বেতন, শুধু একটা বেটার বেতন, একটা গুন্ডার, এক নমরুদ পয়দা হুয়া। ও নমরুদের বেতন কত বলেন? 1 কোটি 60 লাখ। আপনারা শুনেন না माना? उसका नाम क्या है? जॉय। जॉय का माना क्या है? विक्टोरी। वो एक नमरूद पैदा हुआ। नमरूদের বেতন কত? 1 কোটি। এবার বলেন তো দেখি, সেই ওরা আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। খুলছে না? খুলছে না? এই খোলা কি শেষ খোলা না সামনে আরো কিছু? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে, আমার দেওয়া ক্ষমতার আতিশয্যে, আমার দেওয়া অস্ত্রের আতিশয্যে ওরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। 3 নম্বরটা মিলছে না? মিলছে না? আনন্দে আত্মহারা হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, আচ্ছা 15ই আগস্ট শোক দিবসে কি পরিমাণ আনন্দ দিবস ছিল? কি আনন্দ ছিল? কি হয়? গরু ছিল আরেকজনের, জবাই করছে আরেকজনের, খাওয়াইছে আরেকজনের, খাইছে আরেকজনের। जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। मजलूमेर কিছু যায় না, জালিমের কিছু থাকে না। আমি জেলখানা শিখে বইলা বলে বলতাম, দাঁড়া দাঁড়া বলতাম, মজলুম का कुछ जाता नहीं, জালিম का कुछ रहता नहीं। আমাকে জিজ্ঞেস করতো, হুজুর বের হবেন কবে? কবে জেলখানা থেকে বের হবেন কবে? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। বের তো ইনশাআল্লাহ হবেই, হয় জিন্দা না হয় কি আমাদের সব বের হয়ে গেছে না? ইনশাআল্লাহ আরো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো মজলুম আর জেলখানা করবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমি ঈদের নামাজে গেছি, আমাদের লক্ষ্মীপুরের বিএনপি সেক্রেটারি ছিল, এই ছেলেটা ছাত্র দলের সেক্রেটারি ছিল। ও আমাকে ঈদের নামাজে চোখে করুন কাকে বলে? আয়নাঘরের করুন ইতিহাস কাকে বলে? কিও কা মুসগুলো এত বড়, যেদিন ঢুকছে 6 বছর বোঝ কাটতে পারে না, কত বড় হয়েছে মাছ। নখগুলো এত বড়, কত বড় হয়েছে নখ। চুলগুলো এত বড়, 2 হাত বাঁধা 2 পা বাঁধা। বলুন তো দেখি দৃশ্যটা কেমন? একজন দুজন না, হাজার হাজার। हाँ जालिम का कुछ रहता नहीं। बोलें जुल्म यरजिउ इला जालिम, जुल्म जुल्मकारीর দিকেই ফিরবে। এক রাত রাখছে আমরা এক জায়গায়, এক রাত, একটা রাত। দেয়াল এত মোটা মোটা, একটা ছিদ্র নাই, একটা ছিদ্র নাই। ঘামে ফ্লোরটা ভেসে গেছে। জামাও খুললাম, গেঞ্জিও খুলছি, লুঙ্গিতে আছে, লেকিন গরম কাকে বলে? কি কথা কি হয়? আল্লাহ এদেশের সমস্ত মজলুমদের সবর ও তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা এদেশের বাংলাদেশকে ইনশাআল্লাহ সুন্দর এক বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। সব ঘাম আর সব রক্তের বরকতে আল্লাহ তাআলা সুন্দর বাংলাদেশ দেবে। তাহলে 3 নাম্বার হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আনন্দের
ঐশ্বর্য যখন আত্মহারা হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি এরা আমাকে ভুলে গিয়েছে, আমি সম্পদের দুয়ার, শক্তির দুয়ার, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আখাযনাহুম বাগতাতান, বাস 5ই আগস্ট 11:30 হঠাৎ করে আমি ধরছি। মিলছে তো মিলছে, কত পার্সেন্ট মিলছে? আখাযনাহুম বাগতাতান, রান্না করা খাবার আর খেতে দেই নাই। 5 মিনিটের জন্য জাতির সামনে আবার চিরশেষ ভাষণ দিবেন, রব বলেন না, এটা আর হবে না। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। মিলছে তো? এবার কি বলে দেখেন, ফাইদা হুম মুবলিসুন, এবার কি বলে শুরু করলো, করেছে আমাদের বাচ্চাগুলো দিয়ে করেছে, এদেরকে রব বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকায়। এদেরকে বানিয়ে দিয়েছে কিসের ভূমিকায়? আবাবিলের ভূমিকায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকা। ক্লাস 5 থেকে আমার মসজিদের সামনে, আমি 3 দিন আটকা পড়ছিলাম, রাস্তা থেকে সব গুলি আমার মসজিদের সামনে এসে পড়ে। রামপুরা টেলিভিশন সেন্টারের পাছনের মসজিদে আমি খতিব। যে বাচ্চাগুলোকে গুলি করে সব 10 থেকে 20 বছর বয়স। কোথেকে আসতেছে এরা আল্লাহ জানে। এরা কি কই করতে আইতেছে? গুলি খাইতেছে, একজনকে উঠায় লিয়ে যেতেছে, আবার 100 টাকা পড়তেছে, আবার একজনকে উঠায় লিয়ে যেতেছে, আবার 1000 টাকা পড়তেছে। এরা কি ছিল? আবাবিল। কি ছিল বলেন? কি? আচ্ছা কি এখন যদি বলে আবাবিলই করেছে, তো আল্লাহ কি করবো? কি করছি আমি? আবাবিল করছি কসকা। কি কইতে হইব? আল্লাহই করেছেন। কি করেছে বলেন? এদেরকে দিয়ে আল্লাহ তাআলাই করেছেন। এজন্য তোমাদেরকেও বলছি, ছাত্র সমাজকে বলছি, আর আলহামদুলিল্লাহ এবার তোমরা তোমাদের স্কুলে ফিরে যাও, এবার তোমরা তোমাদের কলেজে ফিরে যাও, এবার তোমরা তোমাদের ইউনিভার্সিটি ফিরে যাও, আর বাকিদেরকে দেশ গড়াতে সহযোগিতা করো। আর তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও হবে না। তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও, এখন তোমরাই গড়ার সময়। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তোমাদের উপরে অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। কি বুঝলাম বলেন? কি বুঝলাম আজকের ওয়াজ থেকে? কি বুঝলাম জোরে বলেন। আবার যদি কেউ ভুলে যায়, হ্যাঁ, কোরআন যে কিয়ামত পর্যন্ত কোরআন আবার পুনরাবৃত্তি হবে। যদি আজকের ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হুবহু কোরআন যা বলেছেন তাই বলেন না ইনশাআল্লাহ। শুধু অল্প কটা দিন রব ছাড় দিচ্ছেন। রব কি দিচ্ছেন বলেন? রব ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। এজন্য মেরে ভাইও আমাদেরকে হিম্মত করা দরকার। আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন, হাত তুলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আজ থেকে কি ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নম্বর অপশন, 2 নম্বর পয়েন্ট হলো নিয়ত বানান, আমি আমার সন্তানদেরকে, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো।
নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আর ম্যাট্রিক পরীক্ষার্থীগুলো, ইন্টার পরীক্ষার্থীগুলো, অনার্স পরীক্ষার্থীগুলো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা পরীক্ষার পরে আল্লাহ রাস্তায় এক চিল্লা লাগাবা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই মিলে ইসলামের আলোতে আলোকিত হয়ে আমরা এই দেশ গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কতগুলো কিতাব আছে, আমার 15টা কিতাব আছে আমাদের গাড়িতে, যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, যারা সুধন্যপুর মাদ্রাসা যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মাহফিলের আয়োজকদেরকে, এই মাহফিলে যারা মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিদেশে অনেক লোক আছে অসুস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া। দেশ দিয়ে দেন মাওলা আল্লাহ, হাদিসের আলোতে আলোকিত এক দেশ থেকে সচিব ফিরে নাই মৌলা, তাদের রক্তগুলোকে আপনি কবুল ফরমান। মাওলায়ে কারীমের দেশটাকে সুন্দর করে দেন মৌলা, সবগুলো ইসলামী এক ও অভিন্ন করে দেন মৌলা, সবগুলো ইসলামী দলকে এক ও নেক বানিয়ে দেন মৌলা। আল্লাহ আমরা আর ঝগড়া করতে চাই না মৌলা, মাওলায়ে কারীম আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মৌলা, আমাদেরকে এক ও নেক মৌলা, মাওলায়ে তাদেরকে দিন দিয়ে দেন মৌলা, তাদেরকে ডাকুদের হাতে দেশ তুলে দিও না, দেশটাকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত ফরমান। এদেশের প্রতিটা সুস্থতার সহি সালামতের জীবন দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দেশের জন্য যারা চোখের পানি দিচ্ছে তাদেরকে সুস্থতার জীবন দান করেন। আল্লামা বাবুনগরীর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, যদি আল্লামা বাবুনগরী এখন জীবিত থাকতেন, আল্লামা আহমদ শফি যদি এখন জীবিত থাকতেন, আল্লামা দেলার হোসেন সাইদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মাওলায়ে করিম দেলার হোসেন সাইদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাদের হায়াতের মধ্যে তাদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলায়ে করিম, আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা, এক ও নেক বানিয়ে দেন মাওলা। মাওলায়ে করিম এদেশের উপর রহমের ফয়সালা করেন, এদেশের উপর করমের ফয়সালা করেন। আল্লাহ আপনার জিকিরের মতো জিহ্বা দিয়েই দেন, ফিকিরের মতো দিল দিয়েই দেন, কান্নার মতো দু চোখ আমাদেরকে দিয়েই দেন। রাজাউল করিম আবরার এই যুবকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। মাওলানা আনিসুর রহমান আশরাফের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এগুলা আপনার কাছে দরখাস্ত করছে মাওলা, যতদিন বাঁচায় রাখবেন মাওলা, ঈমানের উপরে ইস্তেকামত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি। এক ভাই মারা গেছে রফিক ভাই নামে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার বিবি বাচ্চাদেরকে আপনি সবরে জামিল নসিব